ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. قال الله تبارك وتعالى: من يطع الرسول فقد أطاع الله. وقال رسول الله صلى الله عليه وسلم: الإسلام يعلو ولا يعلى، أو كما قال عليه الصلاة والسلام. আমরা সবাই একবার দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সেনবাগ থানা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। ভাই সাহেব কিপটামি না করে মন প্রাণ খুলে উচ্চ আওয়াজে সবাই একবার পড়েন আলহামদুলিল্লাহ। ওই যে ভাই ড্রোন উড়াচ্ছেন ওটা বেশি উড়ানোর দরকার নেই, মানুষ ওটার দিকে তাকাই থাকে। হ্যাঁ, আপনি শেষের দিকে যখন আমার আলোচনা শেষের দিকে যাবে তখন একবার পুরোটা নিয়ে নেবেন বাস। এটা যেহেতু জনসভা না, ড্রোন শট বেশি নেওয়ার দরকার নাই। আমাদেরকে সারা দেশের মানুষ এমনিই চিনে, ড্রোন ভিডিও লাগবে না, সমস্যা নেই। ড্রোনটা নামাই ফেলেন, আলোচনায় ডিস্টার্ব করেন না। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। আজকে খুব তিতা কিছু কথা বলবো আপনাদের, সহ্য করতে পারবেন তো ইনশাআল্লাহ? নোয়াখালীর মানুষ কথা বলে না, সহ্য করতে পারবেন তো ইনশাআল্লাহ? শোনেন, আজকে আমাদের সমস্যা কি, আমরা ওয়াজ শুনতে চাই আসমানের উপরে মাটির নিচে। আরে ভাই, আপনার আসমানের উপর ঠিক হবে, আপনার জমিনের নিচ ঠিক হবে যদি দুনিয়া ঠিক থাকে। আপনার দুনিয়া ঠিক নাই, বিশ্বাস ঠিক নাই, আমল ঠিক নাই, চেতনা ঠিক নাই, রাজনীতি ঠিক নাই, আদর্শ ঠিক নাই, আপনি জান্নাতে যেতে চান তো সহজ মনে করেন না। ফাইজলামের একটা সীমা থাকা দরকার। কথা ভালো করে বুঝবেন। আমরা বিশ্বাস করি আমাদের আকীদার একটা গুরুত্বপূর্ণ পাঠ হলো আমাদের রবকে। জোরে বলেন আমাদের রবকে। জোরে বলেন আমাদের রবকে। দেখেন, কোরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা নিজে তার পরিচয় মানুষের কাছে তুলে ধরেছেন। ইসলামের প্রথম ওয়াহী ছিল ইকরা বিসমি রাব্বিক, পড়েন আপনার রবের নামে। রবের পরিচয় কি? আল্লাহ তাআলা পরে নিজের পরিচয় দিচ্ছেন। রবের পরিচয় আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। এজন্য যিনি সৃষ্টি করতে পারেন, যিনি রিজিক দিতে পারেন, যিনি মৃত্যু দিতে পারেন, যিনি মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করতে পারেন, তার নাম রব। তার নাম কি? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে রিজিক দেন কে? আমাদেরকে মৃত্যু দিবেন কে? আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন কে? আপনি কোরআনুল কারীম যদি পাঠ করেন দেখবেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জায়গায় জায়গায় নিজে তার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা নিজে তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন আল্লাহুল্লাযী খালাকাকুম। আল্লাহর এক নম্বর পরিচয় সৃষ্টি করেছেন। আল্লাহর দুই নম্বর পরিচয় সুম্মা রাযাকাকুম, আল্লাহ রিজিক দিয়েছেন। আল্লাহর তিন নম্বর পরিচয় সুম্মা ইউমীতুকুম, আল্লাহ মৃত্যু দিবেন। আল্লাহর চার নম্বর পরিচয় সুম্মা ইউহয়ীকুম, মৃত্যুর পরে আবার তোমাদেরকে সৃষ্টি করবেন আল্লাহ। এরপর যারা মূর্তিকে রব মানে, এরপর যারা তারকাকে রব মানে, এরপর যারা সূর্যকে রব মানে, এরপর যারা পাথরকে রব মানে, এরপর যারা
আগুনকে রব মানে, এরপর যারা নেতাকে রব মানে, এরপর যারা নেত্রীকে রব মানে, আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিকা মিন, এই তোমরা যারা তারকার ইবাদত করো তারা সৃষ্টিও করতে পারবে না, তোমরা যারা মূর্তিকে রব মানো তারা সৃষ্টিও করতে পারবে না, রিজিক দিতেও পারবে না, মৃত্যুও দিতে পারবে না, মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টিও করতে পারবে না। তাহলে তোমরা যাদেরকে রব মানো তারা চারটা বিষয়ের কোনোটাই করতে পারবে না। এই চারটা বিষয়ের চারটাই একমাত্র করতে পারেন কে? আল্লাহ। এই চারটা বিষয় একমাত্র করতে পারেন কে? আল্লাহ। আমরা বলি আমাদের রব কে? আল্লাহ। দেখেন, আল্লাহকে মানলেই রব মানা হয় না। খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন। আল্লাহকে আমরাও মানি, আল্লাহকে ইহুদিরাও মানে, আল্লাহকে খ্রিস্টানরাও মানে, আল্লাহকে ক্ষেত্র বিশেষে হিন্দুরাও মানে, কিন্তু তাদের মানা আর আমাদের মানার পার্থক্য আছে না নাই? ইহুদিরা বলে আল্লাহ ঠিক আছে, তবে আল্লাহ একজন না, আল্লাহ দুইজন। এজন্য তারা হলো দ্বিত্ববাদে বিশ্বাসী। অর্থাৎ গাছ থেকে গাছ হয়, মাছ থেকে মাছ হয়, কাঁঠাল থেকে কাঁঠাল হয়, গরু থেকে গরু হয়, ছাগল থেকে ছাগল হয়, মানুষ থেকে মানুষ হয়। ইহুদিরা বলে আল্লাহ আল্লাহর ছেলে উযায়ের, আল্লাহর পাঠ, তারা আল্লাহর জন্য পাঠ সাব্যস্ত করেছে। ইহুদিরা হলো দ্বিত্ববাদে বিশ্বাসী, খ্রিস্টানরা হলো তৃত্ববাদে বিশ্বাসী। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, যারা তৃত্ববাদে বিশ্বাসী তারা কাফের। খ্রিস্টানরা বলে আল্লাহ, আল্লাহর স্ত্রী মারিয়াম, আল্লাহর ছেলে ঈসা, এই তিন পাঠ নিয়ে আল্লাহ, এটা হলো তৃত্ববাদী। ইহুদিরা হলো দ্বিত্ববাদী, খ্রিস্টানরা হলো তৃত্ববাদী, হিন্দুরা হলো বহুত্ববাদী। ভারতে তাদের দেবতা হলো ৩৩ কোটি, ভারতে তাদের খোদা হলো ৩৩ কোটি। ভারতকে বলা হয় ৩৩ কোটি দেবতার দেশ। হিন্দুরা বহুত্ববাদী, খ্রিস্টানরা তৃত্ববাদী, ইহুদিরা তৃত্ববাদী। আমরা বহুত্ববাদীও না, আমরা তৃত্ববাদীও না, আমরা তৃত্ববাদীও না, আমরা হলাম একত্ববাদী। আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আল্লাহ শাহাদাত আঙ্গুল দিলে বলেন আমাদের আল্লাহ, জোরে বলেন আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ। আমাদের জাতীয় স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আরে শোনো, আল্লাহ দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছেন, কোন নবী ধর্মনিরপেক্ষতার স্লোগান শিখায় নাই, কোন নবী বাঙালি জাতীয়তাবাদের স্লোগান শিখায় নাই, কোন নবী গণতন্ত্রের স্লোগান শিখায় নাই, কোন নবী সমাজতন্ত্রের স্লোগান শিখায় নাই। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, আমাদেরকে এক স্লোগান শিখিয়েছেন। সেই স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। সেই স্লোগান হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবী দুনিয়াতে এসে প্রথম কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে আপনি ভারতের জাতীয়তাবাদের স্লোগান দেন, আজকে আপনি ধর্মনিরপেক্ষতার স্লোগান দেন, আজকে আপনি সমাজতন্ত্রের স্লোগান দেন, আজকে আপনি মানুষের তন্ত্রমন্ত্রের স্লোগান দেন। স্পষ্ট ভাষায় বলি, কোন স্লোগান তোমাকে দুনিয়া আখিরাতে মুক্তি দিতে পারবে না। দুনিয়া আখিরাতে মুক্তি দিতে পারে স্লোগান একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, দুনিয়া আখিরাতে স্লোগান মুক্তি দিতে পারে একটা, সেটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ। ইনশাআল্লাহ বাংলাদেশে আমাদের মিশন হলো লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান শুধু খানকায় থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান শুধু মসজিদে থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান শুধু হালকায় জিকিরে থাকবে না। ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগানকে সংসদে বিজয় করার জন্য প্রস্তুত আছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এসে কি বলেছিলেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি কি নেতৃত্ব চাইছেন? না। ক্ষমতা চাইছেন? না। ভালো করে বুঝেন, নেতৃত্ব চেয়েছেন? না। ক্ষমতা চেয়েছেন? না। অর্থ চেয়েছেন? না। মন্ত্রিত্ব চেয়েছেন? না। তাহলে প্রশ্ন হলো, তিনি শুধু এতটুকু বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই মাক্কা বাজায় না। তাহলে প্রশ্ন হলো, পুরা আরবের মানুষ তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল কেন? আবু জেহেল,
তখন রাষ্ট্র ক্ষমতায় ছিল আবু জাহেল, রাষ্ট্র ক্ষমতায় ছিল উতবা, রাষ্ট্র ক্ষমতায় ছিল সাহেবা, রাষ্ট্র ক্ষমতায় ছিল মুগীরা, রাষ্ট্র ক্ষমতায় ছিল উমাইয়া। প্রশ্ন হলো, ছোট্ট একটা কথা বলেছেন, ভাই লা ইলাহা ইল্লাল্লাহটা পড়, ভাই তোর কাছে নেতৃত্বও চাই না, ক্ষমতাও চাই না, অর্থও চাই না। প্রশ্ন হলো, পুরো আরবের রাষ্ট্র ক্ষমতা তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল কেন? কারণ বেঈমান মুশরিক নাস্তিকরা জানে, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে সেখানে তাগুতের শাসন চলবে না, সেখানে কোনো মানুষের আইন চলবে না, সেখানে কোনো তন্ত্রমন্ত্র চলবে না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে সেখানে শাসন ক্ষমতা চলবে একমাত্র কার আইনে? এজন্য যখন বাংলাদেশে আপনি খানকায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, আপনাকে মিষ্টি দিবে, আপনাকে জিলাপি দিবে, আপনাকে হাদিয়া দিবে। আপনি কারো বাপ মারা গিয়েছে, আপনি তার কবরে গিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে বাসায় নিয়ে দুপুরে ভাত খাওয়াবে, পকেটে 500 টাকার নোট থাকলে 500 টাকা দিবে। কিন্তু আপনি রাজপথে দাঁড়িয়ে বলেন ধর্ম নিরপেক্ষতার স্লোগান দেব না, ন্যাশনালিজমের স্লোগান দেব না। আপনি রাজপথে দাঁড়িয়ে যখন বলবেন তেরা মেরা রিশতা ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই দুই হাত তুলে বলেন তেরা মেরা রিশতা ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে বলেন না রে ভাই, তেরা মেরা রিশতা ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যখন এই লা ইলাহা ইল্লাল্লাহ খানকা থেকে রাজপথে নেবেন, বলবে এই যে জঙ্গি আছে, তখন বলবে এই যে রাজাকার আসছে, তখন বলবে এই যে মৌলবাদ আসছে। বাংলাদেশে রাজাকার খেলা আর চলবে না, বাংলাদেশে মৌলবাদ খেলা আর চলবে না। একদল আমাদেরকে মৌলবাদ বলে ভারতে পালিয়ে গিয়েছে। মৌলবাদ খেলা বাংলাদেশে যারা প্রবাদ তৈরি করতে চাইবেন, কোথায় পালাবেন? এখন থেকে প্রস্তুতি নেন। কথা ভালো করে বুঝেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে প্রথম যে শিক্ষা দিয়েছেন সেটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের রব একমাত্র আল্লাহ। আল্লাহর নাম আসতে বলেন, বলেন আজ থেকে 1 বছর আগে যদি সেনবাগ লা ইলাহা যখন বলতেন জয় বাংলা, মানুষ বলতো না, ওই 17 বছর থেকে শোনা যায় আল্লাহর আসতে বলেন আমাদের রব একমাত্র আল্লাহ। সবাই শাহাদাত আঙ্গুল আসমানের দিকে তুলে বলেন আমাদের রব একমাত্র আল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ। এবার প্রশ্ন করলাম, আল্লাহকে কেউ দেখেছেন? না। দুনিয়ার চোখ দিয়ে দেখা সম্ভব না। লা তুদরিকুল আবসার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ বলে লান তারানি, না মুসা তুমি আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালামের অন্তর আল্লাহর ইশকে ভরে গিয়েছে, বলেন আল্লাহ না, একবার দেখতে চাই। আল্লাহ বলেন ঠিক আছে, ওই যে তুর পাহাড়ের দিকে থাকা, ফাইনিস তাকাররা মাকানাহু ফাসাফা তারানি। তুর পাহাড়ের দিকে তাকানোর পর তুর পাহাড় যদি আপন জায়গায় স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পারবা। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে তাকিয়েছেন, আল্লাহ তার অসংখ্য নূরের পর্দা থেকে একটা পর্দা সরিয়েছেন, পুরো তুর পাহাড়ে আগুন ধরে গিয়েছে। ওয়াহাররা মুসা সাইকা, হযরত মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছেন। দুনিয়ার জন্মচক্ষু দিয়ে আপনি আল্লাহকে দেখেছেন? না। বড় আসতে বললেন না। ইনশাআল্লাহ আমরা জান্নাতে একসাথে আল্লাহকে দেখবো ইনশাআল্লাহ। তারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদর। পূর্ণিমার রাতে সারা দুনিয়ার মানুষ যেমন একসাথে চাঁদ দেখতে পারে, জান্নাতে সব মুমিনগণ একসাথে আল্লাহকে দেখবে ইনশাআল্লাহ। জান্নাতে আল্লাহকে দেখতে চান তো ইনশাআল্লাহ? জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? জান্নাতে যেতে হলে আল্লাহ যে আদর্শ দিয়েছেন, আল্লাহ যে ইসলাম দিয়েছেন, সেই ইসলামকে বাংলাদেশে বিজয় করার জন্য প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহকে দুই চোখ দিয়ে দেখেছেন? আল্লাহর কথা শুনেছেন? আল্লাহকে দেখেছেন? আল্লাহর কথা শুনেছেন? আল্লাহ আপনার পক্ষ থেকে জিবরাইল আসার কোনো সম্ভাবনা আছে? তাহলে প্রশ্ন হলো, আমি আল্লাহকে রব মানলাম, আমি আল্লাহকে রব মানার পর খাবারের ক্ষেত্রে আমার রবের হুকুম আমি মানতে চাই, পোশাকের ক্ষেত্রে আমার রবের হুকুম আমি মানতে চাই, হাঁটার ক্ষেত্রে আমার রবের হুকুম আমি মানতে চাই, রাজনীতির ক্ষেত্রে আমার রবের হুকুম আমি মানতে চাই, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমার রবের হুকুম আমি মানতে চাই, বিচার ব্যবস্থার ক্ষেত্রে আমার রবের হুকুম আমি মানতে চাই, সংবিধান লেখার ক্ষেত্রে আমার রবের হুকুম আমি মানতে চাই, সংসদ পরিচালনার ক্ষেত্রে আমার রবের হুকুম আমি মানতে চাই। প্রশ্ন হলো, আমার আল্লাহ তো খাবার খান না, আমার আল্লাহ তো পোশাক পরিধান করেন না, কারণ তিনি
আপনি তো দেহ প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ থেকে পবিত্র, আমার আল্লাহ তো আমাদের মতো রাজনীতিও করেন না। তাহলে প্রশ্ন হলো, জীবনের সব ক্ষেত্রে আমি আল্লাহর আনুগত্য কেমনে করব? আপনি জীবনের সব ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কেমনে করবেন? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করেন। আল্লাহর কোরআন বলবে মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর কোরআন বলবে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর কোরআন বলবে ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। খাবারের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে চাও, দেখো তোমার খাবার মুস্তাফার খাবারের সাথে মিলে কিনা। পোশাকের ক্ষেত্রে তুমি আল্লাহর আনুগত্য করতে চাও, দেখো তোমার পোশাক মুস্তাফার পোশাকের সাথে মিলে কিনা। রাজনীতির ক্ষেত্রে তুমি আল্লাহর আনুগত্য করতে চাও, দেখো তোমার রাজনীতি মুস্তাফার রাজনীতির সাথে মিলে কিনা। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তুমি আল্লাহর আনুগত্য করতে চাও, দেখো তোমার রাষ্ট্র পরিচালনা মুস্তাফার রাষ্ট্র পরিচালনার সাথে মিলে কিনা। যারা জীবনের সব ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ কার আনুগত্য করা? আল্লাহ। বলে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ কার আনুগত্য করা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের জন্য জীবনের সব ক্ষেত্রে আদর্শ হলেন আমাদের রাসূল। বলেন, আমাদের জন্য জীবনের সব ক্ষেত্রে আদর্শ কে? আমাদের রাসূল। আমি খাবো কেমনে? আদর্শ কে? রাসূল। বলেন, আরে বলেন, আমি খাবো কেমনে? আদর্শ কে? রাসূল। আমি ঘুমাবো কেমনে? আদর্শ কে? রাসূল। আমি বিয়ে শাদী কিভাবে করব? আদর্শ কে? রাসূল। আমি ত্যায্য সম্পত্তি বন্টন করব কিভাবে? আদর্শ কে? রাসূল। আমি ব্যবসা করব কিভাবে? আদর্শ কে? রাসূল। আমি সমাজ চালাবো কিভাবে? আদর্শ কে? রাসূল। আমি রাজনীতি করব কিভাবে? আদর্শ কে? আমি রাজনীতি করব কিভাবে? আদর্শ কে? আমি রাষ্ট্র চালাবো কিভাবে? আদর্শ কে? আমি সংবিধান লিখব কিভাবে? আদর্শ কে? আমি বিচার করব কিভাবে? আদর্শ কে? জীবনের সব ক্ষেত্রে আমাদের জন্য আদর্শ কে? আজকে দেখেন পৃথিবীর বাস্তবতা আমি আপনাদেরকে বুঝাই। পৃথিবীতে এখন মুসলমানদের 57টা কান্ট্রি আছে, 57টা রাষ্ট্র আছে। আলহামদুলিল্লাহ বলে। এই 57টা কান্ট্রির ভিতর এমন রাষ্ট্র আছে যাদের এটম বোম আছে, পারমাণবিক অস্ত্র আছে। যেমন পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে। পৃথিবীর যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রই সামরিক দিক থেকে শক্তিশালী হতে চায়, ইল্লা বাংলাদেশ। আমরা বলি কি আমাদের কি আছে? মোমবাতি আছে, ঠিক না? দেখবেন অন্য কোনো রাষ্ট্রে হামলা হলে মানুষ প্রস্তুতি নেয় তার দেশ রক্ষা করবে। আর আমাদের বাংলাদেশের যেগুলা খান্নাত আছে এগুলো মনে হয় কিছু হইলে স্বাভাবিকা মোমবাতি জ্বালা। আমাদের একটা চেতনা আছে, একাত্তরের চেতনা, এটা বিক্রি করি। আর রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা একটা সঙ্গীত আছে, এটা শাহবাগে মোমবাতি জ্বালাইয়া বলি। শুনে, এই রবীন্দ্রনাথ ছিল ব্রিটিশের দালাল। বলেন, রবীন্দ্রনাথ ছিল ব্রিটিশের দালাল। আর আমাদের জাতীয় কবি ছিলেন কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ যখন ব্রিটিশের দালালি করেছিল, আমাদের জাতীয় কবি কবিতা লিখেছিলেন, শালা দেশ ছাড়বি কিনা বল, না হয় কিলের চুড়ে হার করিব জল। কিছুদিন আগে ডাক শুনি আমাদের দেশে অনেক আলোচনা হয় নাই, যখন নবাব সলিমুল্লাহর ওয়াক্ফকৃত জমিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠনের সিদ্ধান্ত হয়েছিল, মুসলমানের ছেলেরা শিক্ষা অর্জন করে এগিয়ে যাবে, মুসলমানের ছেলে শিক্ষা অর্জন করে জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর এটা চায় নাই, এজন্য ঢাকা ভার্সিটি ঢাকায় না হয় যেন কলকাতায় হয়, এটার জন্য রবীন্দ্রনাথ আন্দোলন করেছে। যে রবীন্দ্রনাথ বাংলাদেশের অস্তিত্বই স্বীকার করতো না, যেই রবীন্দ্রনাথ ঢাকা ভার্সিটির পক্ষে ছিল না, তার লেখা আমার সোনার বাংলা ওটা নাস্তিক মুরতাদ শাহবাগী রামবামদের জাতীয় সঙ্গীত হতে পারে, আমরা মানি না, কখনো মানি না। কথা ভালো করে বুঝেন, পৃথিবীতে মুসলমানদের রাষ্ট্র আছে কয়টা? মুসলমানদের রাষ্ট্র কয়টা? মুসলমানদের মিসাইল আছে, ব্যালিস্টিক মিসাইল আছে, ক্ষেপণাস্ত্র আছে, ড্রোন আছে, 57 জন রাষ্ট্রপতি আছে, 57 জন সেনাবাহিনী আছে, 57 জন সেনাপ্রধান আছে, 57টা সেনাবাহিনী আছে। প্রশ্ন হলো, এত লক্ষ বর্গ মাইল মুসলমানদের আয়তন থাকতে, মুসলমানদের এত সেনা থাকতে, মুসলমানদের এতজন রাষ্ট্রপতি থাকতে, মুসলমানদের এতটা সেনাপ্রধান থাকতে,
আজকে পৃথিবীতে প্রান্তে প্রান্তে কেন রক্ত দেখি? আজকে কেন গাজাকে শেষ করে দেওয়া হচ্ছে? আজকে কেন ফিলিস্তিনকে শেষ করে দেওয়া হচ্ছে? আজকে কেন কাশ্মীরে জুলুম করা হয়? আজকে কেন বসনিয়া হার্জেগোভিনায় মুসলমানদের উপর জুলুম করা হয়? আজকে কেন ইয়ামানে হামলা করা হয়? আজকে কেন সুদানে হামলা করা হয়? কেন আফগানিস্তানে হামলা করা হয়? কেন ইরাকে হামলা করা হয়? কেন আপনার লিবিয়ায় হামলা করা হয়? কেন সিরিয়ায় হামলা করা হয়? কেন পবিত্র ভূমি আমাদের দখলে নয়? কারণ একটা আমাদের রাষ্ট্র আছে ঠিক, আমাদের ক্ষমতা আছে ঠিক, আমাদের সেনাপ্রধান আছে ঠিক, কিন্তু আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা বসে আছে সব ইহুদি খ্রিস্টানের পা চাটা গুলা, সব ইহুদি খ্রিস্টানের পা চাটা। শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলেছেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত ইউসাদ্দাকু ফিহা আল-কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা আস-সাদিক ওয়া ইউতামানু ফিহা আল-খাইন ওয়া ইউখাব্বানু ফিহা আল-আমিন ওয়া ইয়াতাকাল্লামু ফিহা আর-রুওয়াইবিদা। ক্বালু ওয়া মা আর-রুওয়াইবিদা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আর-রাজুলু আত-তাফু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা। আজকে আপনি জানেন এটা সুর, আপনি জানেন এটা ডাকাত, আপনি জানেন এটা খুনি, আপনি জানেন এটা চাঁদাবাজ, আপনি জানেন এটা টেন্ডারবাজ, আপনি জানেন এটা সন্ত্রাসী, আপনি জানেন এটা দেশের টাকা বিদেশে পাচার করে, আপনি জানেন এটা ব্যাংক ডাকাত, আপনি জানেন এটা শেয়ার বাজার ডাকাতি করে, আপনি জানেন এদের বিদেশে ঘর বাড়ি আছে। এরকম চুর, ডাকাত, খুনি, লম্পট, চাঁদাবাজ, টেন্ডারবাজ, এদের পিছনে গিয়ে আমাদের দেশের মানুষ স্লোগান দেয় না, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না? না, হাদিসটা শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, এই উম্মাহর উপরে কিছু ধোঁকার বছর আসবে। বছর আবার ধোঁকার হয় কেমনে? প্রশ্নটা বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলছেন, এই উম্মাহর উপর কিছু ধোঁকার বছর আসবে। প্রশ্ন হলো, ধোঁকার বছর কেমনে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসাদ্দাকু ফিহা আল-কাযিব, মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে। ওয়া ইউকাযযাবু ফিহা আস-সাদিক, সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী মনে করবে। ওয়া ইউখাব্বানু ফিহা আল-আমিন, আমানতদারকে মানুষ খেয়ানতদার মনে করবে। ওয়া ইউখাব্বানু ফিহা আল-আমিন ওয়া ইউআম্মানু ফিহা আল-খাইন, খেয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে। অর্থাৎ পৃথিবীর সিচুয়েশন পরিবর্তন হয়ে যাবে। চুরি, আগে শুনতাম গরু চুরি করে, ছাগল চুরি করে, মুরগি চুরি করে, আম চুরি করে, লেচু চুরি করে, কিন্তু বাংলাদেশে সম্ভব ব্যাংক চুরি করে ফেলে। শেয়ার বাজার ডাকাতি হয় নাই। এক চুর সালমান এফ রহমান 57,000 কোটি টাকা, 57,000 কোটি, সেটা নিতে হলে কয়টা ট্রাক লাগবে চিন্তা করে। 57,000 কোটি টাকা। এই বাংলাদেশের বছর 54 বছর হয়েছে। আমাদের নেতা মরহুম পিসাব চরমনাই রহমতুল্লাহ আলাইহি বলতেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। শুনুন, ব্রিটিশ প্রবর্তিত যে নেতৃত্ব রয়েছে, গত 54 বছরে বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে, চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে। ব্যাংক ডাকাতি কেউ বন্ধ করতে পারে নাই, শেয়ার বাজার ডাকাতি কেউ বন্ধ করতে পারে নাই, খুন কেউ বন্ধ করতে পারে নাই, চাঁদাবাজি কেউ বন্ধ করতে পারে নাই, টেন্ডারবাজি কেউ বন্ধ করতে পারে নাই, ধর্ষণ কেউ বন্ধ করতে পারে নাই। রব্বেকে আবার কসম করে বলে, ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে 3 মাসে সব বন্ধ হয়ে যাবে। ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে চুরি করবে, ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে আর থাকবো নি। 4-5 জনের দেখেন পরে আর চুরি করার কেউ সাহস করবে? দেখবেন আপনি ইসলামের কথা বললেই বলবে মৌলবাদী, ইসলামের কথা বললেই বলবে পাকিস্তানপন্থী, ইসলামের কথা বললেই বলবে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। আছে না? আসলে মূলত তারা ইসলাম চায় না, কারণ ইসলাম আসলে তো আর দেশের টাকা বিদেশে চুরি করা যাবে না, ইসলাম আসলে আর অন্যের নামে রডের বদলে বাস দেওয়া যাবে না, ইসলাম আসলে আর ব্যাংক ডাকাতি করা যাবে না। এই নোয়াখালীর জেনজি তারুণ্য, আমি আপনাদেরকে একটা স্পষ্ট কথা বলি, ভালো করে বুঝেন। 54 বছরের বাংলাদেশে নানা তন্ত্র দেখেছেন, 54 বছরের বাংলাদেশে নানা মন্ত্র দেখেছেন, 54 বছরের বাংলাদেশে নানা শক্তি দেখেছেন। আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত যে 3 চেতনা ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার,
কেউ প্রতিষ্ঠা করতে পারে নাই। নানা তন্ত্র দেখেছেন, নানা মন্ত্র দেখেছেন। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর সব তন্ত্র মন্ত্রকে পায়ের তলায় পিষ্ট করে আল্লাহর কোরআনকে, ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ? আমরা স্লোগান দিই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আলহামদুলিল্লাহ, এটা তো ভালো। কোরআনের আলো কি খালি ঘরে জ্বালার জন্য হয়েছে? কথা বলেন, কোরআনের আলো কি খালি ঘরে জ্বালার জন্য আসছে? 54 বছর কোরআনের আলো ঘরে ঘরে জ্বেলেছি। এবার ইনশাআল্লাহ কোরআনের আলো সংসদে জ্বালবো, কোরআনের আলো হাইকোর্টে জ্বালবো, কোরআনের আলো সুপ্রিম কোর্টে জ্বালবো। কোরআনের আলো দিয়ে বাংলাদেশকে আলোকিত করার জন্য প্রস্তুত আছে। ভালো করে শুনেন, তাহলে কিয়ামতের আগে পৃথিবীর অবস্থা চেঞ্জ হয়ে যাবে। বলেন, কিয়ামতের আগে পৃথিবীর অবস্থা কি হয়ে যাবে? সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী মনে করবে, মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে, আমানতদারকে মানুষ খেয়ানতদার মনে করবে, খেয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে। আর কি করবে শুনেন, ওয়াতাকাল্লামু ফিহার রুয়াইবিদা, রুয়াইবিদারা মানুষের পক্ষে কথা বলবে, মানুষের নেতৃত্ব দিবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম জিজ্ঞাসা করলেন, ওমর রুয়াইবিদা ইয়া রাসূলুল্লাহ, রুয়াইবিদা কারা? ওগো আল্লাহর নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আর রাজুলুত তাফিহু, আর রাজুলুত তাফিহু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা। সাধারণ মানুষের নেতৃত্বে এমন মানুষ আসবে যার কাছে কোরআনের ইলম নাই, যার কাছে ওহী নাই, যার কাছে ইসলাম নাই, যার কাছে আপনার সততা নাই, যার কাছে আমানতদারিতা নাই, যার কাছে তাকওয়া নাই, যার কাছে খোদাভীরুতা নাই। এমন মানুষ সাধারণ মানুষের নেতৃত্ব দিবে। আজকে পৃথিবীর প্রান্তে প্রান্তে দেখেন ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন। আজকে আপনি গাজার অবস্থা দেখলে সহ্য করতে পারবেন না। আমি গত 2 সপ্তাহ আগে গিয়ে আসছি। বিশ্বাস করেন, আমি প্রথম দিন যখন কায়রো থেকে প্রায় 300 মাইল দূরে একটা নিভৃত গ্রামে গিয়েছি, অর্থাৎ মিশরের একদম নিভৃত গ্রাম। এপারে হইলো ওইদিকে মিশর, ওইদিকে হইলো গাজা। মানে একটা মুসলিম রাষ্ট্র আছে যেটার সাথে সরাসরি গাজার সীমান্ত আছে। যেমন নোয়াখালীতে তো নাই, আপনি ওই যে 14 গ্রাম আর ফেনীর মধ্যখানে দেখছেন ওইবারে ইন্ডিয়া দেখা যায়। যুবকরা কথা বলেন না, দেখেন নাই? ওই যে আপনার নারায়ণপুরার আগে পরে ওই যে ঝিল, একটা বড় বিল আছে, ওই বিলের ওই দিক থেকে রাত্রে যে ইন্ডিয়ার বাতি জ্বলে, দেখছেন নি? আমাদের বাংলাদেশের যেমন 3 দিকে, আমি সব জায়গায় বলি যে গাজার এখানে এক ইসরায়েল, আর আমাদের বাংলাদেশের 3 দিকে আরেকটা মিনি ইসরায়েল আছে। আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? এই মিশরের সাথে মিশরের একটা শহর আছে রাফা, এপারে হইলো মিশরের রাফা, আর ওই পারে হইলো ফিলিস্তিনের গাজা। একটা আজীব মানে কি দৃশ্য যে দেখে আসছি। এইরকম মনে করেন একটা 2 তলা বিল্ডিং, ছোট ছোট রুম, এদিকে একটা খাট, এদিকে একটা খাট, এদিকে একটা খাট, এখানে পর্দা, এখানে পর্দা, এখানে পর্দা, এখানে একটা ফ্যামিলি থাকে, এখানে একটা ফ্যামিলি থাকে, এখানে একটা ফ্যামিলি থাকে। এমন মহিলা আছে যার স্বামী ওখানে যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে, যার 2টা বাচ্চা, তার মার মনে করেন কম লাগছে হাতে পায়ে, 2 পা কাটা, 2 হাত নাই। এরকম মাকে এখানে রেখে আল্লাহর হাওলা করে যে মাকে যে কেউ খাওয়াবে, মাকে এখানে রেখে ছেলে 2টা আবার গাজায় যুদ্ধ করতে চলে গেছে। আমরা একজন মহিলাকে পেয়েছি আমার মায়ের বয়সে, 60 বছরের কাছাকাছি বয়স। এটা হলো মিশর থেকে, মানে কায়রো থেকে 500 কিলোমিটার দূরে হবে, অথবা 550 এরকম কিলোমিটার দূরে হবে। একটা এলাকায় গিয়েছি যেখানে ফিলিস্তিনের শরণার্থীরা আছেন। একজন মাকে পেলাম, ওনার হলো স্বামীর হলো ব্লাড ক্যান্সার, একদম বৃদ্ধ, আর ওনার 2টা জোয়ান ছেলে আছে। ওই ছেলে 2টা ওনাদেরকে এখানে রেখে আবার গাজায় চলে গেছে যুদ্ধ করার জন্য। ওই 2টা ছবি আমাদেরকে দেখালেন, 2টা ছেলে, মনে হচ্ছে আসমানের ফিরিস্তা এত সুন্দর, আসমানের ফিরিস্তা যেন মাটিতে নেমে আসছে, এত সুন্দর ফিলিস্তিনি শিশু। আমরা যাওয়ার 4-5 ঘন্টা আগে ওনার এই 2টা ছেলে একসাথে 2 জন যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে। তো আমরা যখন গেলাম উনি প্রচন্ড কান্না করছেন, আর কান্না থেকে শুধু একটা কথা বলছেন, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। প্রশ্ন হলো মুসলমান,
আজকে পৃথিবীতে পাখির অধিকার আছে, আজকে পৃথিবীতে কুকুরের অধিকার আছে, আজকে পৃথিবীতে পশু পাখির অধিকার আছে। আজকে গাজায় শিশুদেরকে হত্যা করা হচ্ছে, আজকে গাজায় নারীদেরকে হত্যা করা হচ্ছে, আজকে গাজায় বৃদ্ধদেরকে হত্যা করা হচ্ছে, আজকে গাজায় হাসপাতালে হামলা করা হচ্ছে, আজকে গাজায় শরণার্থী শিবিরে হামলা করা হচ্ছে। প্রশ্ন হলো, এত প্রযুক্তির ভিতর, এত স্যাটেলাইটের ভিতর, এত জাতিসংঘ থাকতে, এত মানবাধিকার থাকতে, এত সংস্থা থাকতে, তাদের চোখের সামনে কেমনে গাজাকে শেষ করা হচ্ছে? দোষ তাদের না, দোষ হলো মুসলমানদের রাষ্ট্র ক্ষমতায় যারা আছে। একটা রকমের ঠিক নয়, সবগুলো ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলাম। আপনারা আপনি একটা জিনিস খেয়াল করেন, গাজার চারপাশে সব মুসলিম কান্ট্রি। জর্ডান মুসলিম কান্ট্রি, মিশর মুসলিম কান্ট্রি, সৌদি আরব মুসলিম কান্ট্রি, ইরাক মুসলিম কান্ট্রি, ইরান যদিও শিয়া কিন্তু মুসলিম কান্ট্রি, সিরিয়া মুসলিম কান্ট্রি, বাহরাইন মুসলিম কান্ট্রি, ওমান মুসলিম কান্ট্রি, হ্যাঁ, এরপরে আপনি দুবাই মুসলিম কান্ট্রি, কুয়েত মুসলিম কান্ট্রি, কাতার মুসলিম কান্ট্রি, অর্থাৎ জাজিরাতুল আরবের পুরাটাই তো মুসলিম কান্ট্রি। এই মুসলমানদের পেটের ভিতর ইসরায়েল কেমনে এত আগ্রাসন চালাতে পারে? কারণ একটাই, এই জাজিরাতুল আরব সহ পুরা পৃথিবীর মুসলিম কান্ট্রির রাষ্ট্র ক্ষমতায় যারা বসে আছে, তাদের মধ্যে সরওয়ার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেতনা নাই, তাদের ভিতর দিন বিজয়ের চেতনা নাই, তাদের ভিতর ইসলামকে বিজয় করার চেতনা নাই, তাদের ভিতর মসজিদে আকসার রক্ষা করার চেতনা নাই, তাদের ভিতর মুসলমানদের প্রতি টান নাই, মায়া নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। তারা চায় ইসরায়েলের গোলামি করে, তারা চায় আমেরিকার গোলামি করে তাদের গতি ঠিক রাখবে। এজন্য আমাদের এই শতাব্দীতে কি করার প্রয়োজন? আমি আমার মূল আলোচনার দিকে চলে আসছি, বেশি সময় আপনাদের নষ্ট করব না। তাহলে প্রশ্ন হলো, এই শতাব্দীতে আমাদের কি করণীয়? যুবকরা ভালো করে বুঝবেন, এই শতাব্দীতে আমাদের 1 নাম্বার করণীয়, আমাদেরকে পূর্ণাঙ্গ সিরাত প্র্যাকটিস করতে হবে। আমাদেরকে পূর্ণাঙ্গ সিরাত মেনে চলতে হবে। বলেন, আমাদেরকে পূর্ণাঙ্গ সিরাত মেনে চলতে হবে। বলেন, আমাদেরকে পূর্ণাঙ্গ সিরাত মেনে চলতে হবে। দেখবেন আমাদের দেশের যুবকরা ভালো করে বুঝেন, আমরা ভাত খাই না? আপনারা নোয়াখালীতে খান না মনে হয়? কথা বলেন, আমরা ভাত খাই কি খাই না? খাই, আমরা ভাত খাই। আমরা ভাত খাই কোন হাত দিয়ে? সবাই বলেন, আমরা ভাত খাই কোন হাত দিয়ে? এটাও হাত, এটাও হাত। ডান হাতও হাত, বাম হাতও হাত। ডান হাতেও 5 আঙ্গুল, বাম হাতেও 5 আঙ্গুল। ডান হাতে যা আছে বাম হাতেও তা আছে। প্রশ্ন হলো, যে একদম নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও দেয় না, যাকাতও দেয় না, সে ভাত খায় ডান হাত দিয়ে। শুধু ভাত না, যদি সিগারেটও খায়, সিগারেটটাও ডান হাত দিয়ে খায়। সিগারেট বাম হাতে খায় নাকি? আমি দেখি নাই, আপনারা খাইতে পারে, ভিন্ন কথা। তাহলে প্রশ্ন, তাকে জিজ্ঞাসা করবেন, ভাই আপনি খাবারের আগে হাত ধৌত করেন কেন? জিজ্ঞেস করবেন, বলবে ভাই খাবারের আগে হাত ধোয়া সুন্নাত। ভালো কথা, আলহামদুলিল্লাহ। বলবে ভাই ডান হাতে খাবার খান কেন? বলবে ভাই ডান হাতে খাবার খাওয়া সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতে খাবার খেতে নিষেধ করেছেন, এজন্য বাম হাত দিয়ে খাবার খায় না। আলহামদুলিল্লাহ। বলেন, টাকনুর নিচে পোশাক পরিধান করা হালাল না হারাম? প্যান্ট টাকনুর নিচে পরিধান করা হারাম, জুব্বা টাকনুর নিচে পরিধান করা হারাম, পাজামা টাকনুর নিচে পরিধান করা হারাম, আবায়া অর্থাৎ যে পোশাকটা ঝোলানো হয় এটা টাকনুর নিচে পরিধান করা হারাম। আমাদের দেশে দেখবেন পোলাপান জিন্সের প্যান্ট পরিধান করে, টাইট ফিট প্যান্ট। অধিকাংশ প্যান্ট দেখবেন হলো টাকনুর নিচে, কিন্তু ওই ছেলেই যখন জুমার দিন নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকে, দেখবেন প্যান্টটা এইভাবে তুলে ফেলে, তুলে না? উপর থেকে ওযু করার পর এইভাবে তুলে ফেলে। তাকে জিজ্ঞাসা করবা, তুমি এত সময় তোমার প্যান্ট টাকনুর নিচে ছিল, তাহলে তুমি আবার প্যান্টটা তুললা কেন? সে জবাব দিবে, ভাই টাকনুর নিচে পরিধান করা হারাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নামাজ পড়বো আবার টাকনুর নিচে প্যান্ট রাখবো, এটা মনে হয় না। এজন্য কি, সে দেখবেন টাকনুর উপরে প্যান্ট তুলে ফেলে। দেখবেন সে কখনো ইস্তেঞ্জা ডান হাত দিয়ে করে না, বাম হাত দিয়ে করে। কেন? ডান হাত বরকতি হাত, নবী বলেছেন, এটা করা যায় না। এখন আপনি দেখেন আমাদের প্রজন্ম, আমাদের মানুষ হাত ধোয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করে, আলহামদুলিল্লাহ খুব ভালো। খাবার খাওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করে, আলহামদুলিল্লাহ খুবই ভালো। মসজিদে প্রবেশ করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করে, আলহামদুলিল্লাহ খুব ভালো। বাথরুমে যাওয়ার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করে, আলহামদুলিল্লাহ খুব ভালো। ইস্তিনজা করার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করে, আলহামদুলিল্লাহ খুব ভালো।
গোসল করার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করে, আলহামদুলিল্লাহ খুব ভালো। ওযু করার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করে, আলহামদুলিল্লাহ খুবই ভালো। নামাজ নিজের মতো পড়ে না, বরং সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে নামাজ পড়েছে দেখেছো আমাকে। এজন্য সে নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। হজের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুদু আন্নী মানাসিকাকুম, আরে আমার উম্মাহ হজ আমি যেভাবে করেছি এইভাবে করো। হজ করে নবীর মতো, নামাজও পড়ে নবীর মতো, রোজাও রাখে নবীর মতো, হজ করে নবীর মতো, যাকাতও দেয় নবীর মতো, খাবার খায় নবীর মতো, রোজা রাখে নবীর মতো, ওযু করে নবীর মতো। প্রশ্ন হলো, ওযু করার ক্ষেত্রে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি মেনেছেন, খাবার খাওয়ার ক্ষেত্রে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি মেনেছেন, ঘুমানোর ক্ষেত্রে যেমন আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনেছেন, নামাজ পড়ার ক্ষেত্রে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন, রাজনীতিতে অনুসরণ করা লাগবে কি লাগবে না? চেষ্টা কোথায় লাগে আমি বুঝাইতেছি। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তো আর লাগবে না, জোরে বলেন লাগবে কি লাগবে না? রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা লাগবে কি লাগবে না? এবার পেচ কি লাগাইছে জানেন? এবার পেচ লাগিয়েছে আমাদের ভিতর, তারা চাপিয়ে দিয়েছে সেকুলারিজম, আমাদের উপর তারা চাপিয়ে দিয়েছে ধর্মনিরপেক্ষতা। প্রশ্ন হলো, হুজুর ধর্মনিরপেক্ষতা কি? ধর্মনিরপেক্ষতা মানে, আমি আপনাদেরকে এক কথায় বলি, ধর্মনিরপেক্ষতা মানে গির্জার বিপরীতে রাষ্ট্র। ধর্মনিরপেক্ষতা মানে কি? এই যুবকরা ভালো করে শুনেন, মনোযোগ, কান খাড়া করে শুনেন। ধর্মনিরপেক্ষতা মানে কি? ধর্মনিরপেক্ষতা হলো গির্জার বিপরীতে রাষ্ট্র। গির্জার বিপরীতে রাষ্ট্র কথার ব্যাখ্যা কি? একথার ব্যাখ্যা শুনেন। পৃথিবীতে খ্রিস্টান রাজ্য যেগুলো আছে, এগুলো একসময় প্রবল ভাবে আমাদের ইবাদতের জায়গা মসজিদ, ইন্নামাল মাসাজিদু বুনিয়াত লিল ইবাদা, আল্লাহ কোরআনে বলেছেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু, নাকি? ঠিক আছে, শুনেন, আমাদের যেমন ইবাদতের জায়গা মসজিদ, খ্রিস্টানদের ইবাদতের জায়গা হলো গির্জা। বলেন, খ্রিস্টানদের ইবাদতের জায়গা হলো, বলেন আরে খ্রিস্টানদের ইবাদতের জায়গা হলো। এক সময় খ্রিস্টান রাজ্য যেগুলো আছে, এগুলোর উপর গির্জার প্রচন্ড পাওয়ার ছিল, গির্জার প্রচন্ড প্রভাব ছিল। রাষ্ট্রপতি কি হবে? গির্জা নির্ধারণ করত। সেনাপ্রধান কি হবে? গির্জা নির্ধারণ করত। সংবিধান কেমনে হবে? গির্জা নির্ধারণ করত। বিচার কেমনে হবে? গির্জা নির্ধারণ করত। রাষ্ট্রের সেনাবাহিনীর বিন্যাস কেমনে হবে? গির্জা নির্ধারণ করত। কে কতটুকু ট্যাক্স দিবে? গির্জা নির্ধারণ করত। রাষ্ট্র কার সাথে যুদ্ধে জড়াবে? গির্জা নির্ধারণ করত। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? গির্জা নির্ধারণ করত। অর্থাৎ রাষ্ট্রের সকল সিদ্ধান্ত গির্জা থেকে আসতো। এখন দেখা যাচ্ছে রাষ্ট্রে যদি কোনো সিদ্ধান্ত আসতো, গির্জা চাইলে সেটা পরিবর্তন করতে পারত। অর্থাৎ রাষ্ট্রের উপর গির্জার প্রবল প্রভাব থাকার কারণে রাষ্ট্র চাইলেই কোনো কিছু করতে পারতো না। তো খ্রিস্টানরা দেখলো যে গির্জাওয়ালারা সব কাজে বাগড়া দেয়, গির্জাওয়ালারা সব কাজে বাধা দেয়, আমরা চাইলে অমুকের সাথে যুদ্ধ করতে পারি না, আমরা চাইলে অমুকের সাথে সন্ধি করতে পারি না, আমরা চাইলে অমুকের সাথে মিশতে পারি না, আমরা চাইলে অমুকের সাথে জুট করতে পারি না, আমরা চাইলে অমুকের কাছে যেতে পারি না, আমরা চাইলে ওই আইন করতে পারি না। সব জায়গায় গির্জা মাথা ঘামায়, সব জায়গায় গির্জা প্রভাব বিস্তার করে। এখন কি করে? তারা একটা স্লোগান জারি করেছে। কি স্লোগান? গির্জা গির্জা, কায়সার কায়সার। মনোযোগ, তারা একটা স্লোগান জারি করেছে, গির্জা গির্জা, কায়সার কায়সার। ভাই গির্জা, তুমি গির্জার মধ্যে থাকো। আপনি ইবাদত করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনি উপাসনা করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার ব্যক্তি জীবনে উপাসনা করার আগ্রহ জন্মেছে, গির্জায় যান। আপনাকে আপনার বাচ্চাকে ধর্ম শেখাতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার স্ত্রীকে ধর্ম ফলো করাতে চাচ্ছেন, গির্জায় যান। অর্থাৎ ধর্মের সবকিছু গির্জার সীমানার ভিতরেই থাকবে। গির্জার বাহিরে রাষ্ট্র কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের শাসন ক্ষমতায় কারা আসবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের আইন কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে যুদ্ধ জড়াবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে? গির্জা মাথা কামাবে না। তাহলে গির্জাওয়ালার কাজ কি? গির্জাওয়ালার কাজ হলো ওই গির্জার চার দেওয়ালের ভিতর
ধর্ম চর্চা করা। রাষ্ট্রের কোনো কাজে গির্জা মাথা ঘামাবে না। তারা বলতো গির্জা আলাদা, রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। এবার বলেন, ধর্ম গির্জা আলাদা, রাষ্ট্র আলাদা, এই চিন্তার আবিষ্কারক মুসলমান না খ্রিস্টান? জোরে বলেন, এই চিন্তার আবিষ্কারক মুসলমান না খ্রিস্টান? এখন প্রশ্ন হলো, খ্রিস্টানরা আবিষ্কার করেছে গির্জা আলাদা, ধর্ম আলাদা। এবার প্রশ্ন, এই চিন্তা তারা মুসলমানদের ভিতর কেমনে প্রবেশ করাবে? এই মুসলমানদের ভিতর এই চিন্তা ঢোকানোর জন্য তারা একটা মতবাদ আবিষ্কার করেছে, যে মতবাদের নাম হলো সেকুলারিজম। যে ধর্মের নাম হলো ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা মানে কি? রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গির্জায়, হিন্দুরা বলে ধর্ম থাকবে মন্দিরে। আর আমাদের ইসলাম কি শুধু মসজিদে থাকার জন্য আসছে? না। বলে না। আমাদের ইসলাম কি শুধু খানকায় থাকার জন্য আসছে? আমাদের ইসলাম কি শুধু আপনার মাদ্রাসা থাকার জন্য আসছে? আর ইসলাম শুধু যদি মসজিদের ধর্ম ইসলাম হতো, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কা থেকে মদিনায় হিজরত করাই লাগতো না। কারণ তারা প্রস্তাব দিয়েছে আপনি আপনার মতো থাকেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে দমদম শহীদ করা লাগতো না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন সারা দুনিয়া কেন ছড়ালেন? ইসলাম কেন আসলে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, দুনিয়ার সকল তন্ত্রমন্ত্রের উপর বিজয়ী থাকবে কে? রাস্তা বলেন ইসলাম। আমরা ক্লান্ত হয়ে গেছেন? আমি আজকে শুরুই করলাম না এখন। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? বলেন, ইসলাম এসেছে দুনিয়ার সব তন্ত্রমন্ত্রের উপর কি হওয়ার জন্য? এবার দেখেন, পৃথিবীতে যখন ইসলাম প্রবলভাবে বিজয়ী ছিল, তখন তারা আমাদের ভিতরে ওই চেতনা ছড়িয়ে দিয়েছে সেকুলারিজম। সেকুলারিজম যখন তারা আবিষ্কার করেছে, তখন এটার ব্যাখ্যা ছিল, একটা ছিল কট্টর সেকুলারিজম, আরেকটা হলো সফট সেকুলারিজম। কট্টর সেকুলারিজম কোনটা? কট্টর সেকুলারিজম হলো জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে, যেটাকে আমরা বলি নাস্তিকতাবাদ। অর্থাৎ জীবনের কোনো জায়গায়, ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, বৈবাহিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাজনৈতিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, আন্তর্জাতিক জীবনই বলেন, কোন জায়গায় ধর্মের ছায়া থাকবে না। এটা হলো কট্টর সেকুলার। তো খ্রিস্টানরা যখন কট্টর সেকুলারিজম মুসলমানদের ভিতরে আমদানি করলো, তারা দেখলো কট্টর সেকুলারিজম মুসলমান গিলবে না। কারণ যে মুসলমান 100টা খুন করে, সেও দিন শেষে জান্নাতে যেতে চায় কি চায় না? যে মুসলমান 1000টা খুন করে, শেখ হাসিনা যে বাংলাদেশে ক্ষমতার জন্য 2000-এর মতো মানুষ খুন করে ফেলেছে, তারা জিজ্ঞেস করবেন বাংলাদেশের সবচেয়ে বড় ওলি আল্লাহকে, সে বলবে আমাদের চেয়ে বড় ওলি দুনিয়াতে আর কেউ নাই। ঠিক কিনা? একজনতে বলে ফেলছিল যে শেখ হাসিনা জান্নাতি, বলে নাই? আমি যেটা বলতে চাচ্ছিলাম, তারা যখন দেখলো যে জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে, এই চিন্তা মুসলমান গিলবে না, এই চিন্তা মুসলমান খাবে না, তখন ধর্ম নিরপেক্ষতার আরেকটা সব ভার্সন বের করেছে। সেটা কি? যে এই আমাদের শাহবাগী সুশী বা আমাদের টকশোতে যারা বসে যারা বলে, এই যে হুজুররা তারা রাজনীতি কেন করবে, এই যে পীর সাহেবরা তারা রাজনীতি কেন করবে, এই যে মাদ্রাসার ছাত্ররা তারা রাজনীতি কেন করবে? আপনারা মসজিদে ইমামতি করবেন, আপনারা কবর জিয়ারত করবেন, আপনারা মিলাদ পড়বেন, আপনারা খানকায় জিকির করবেন, আপনারা ইবাদত বন্দেগী করবেন, তাসবিহ পড়বেন, শবে বরাতের দোয়া করবেন, হ্যাঁ, এলাকার কেউ মারা গেলে তাকে গোসল করাবেন, কাফন পরাবেন। এই যে মানুষ কথাগুলো বলে, আপনারা রাজপথে কেন বের হলেন, আপনারা রাজনীতির কথা কেন বলেন? অর্থাৎ তাদের মাথায় এটা ঢুকে গেছে, ইসলাম মানে শুধু নামাজ, ইসলাম মানে শুধু রোজা, ইসলাম মানে শুধু হজ, ইসলাম মানে শুধু যাকাত না। ইসলামে যেমন নামাজ আছে, ইসলামে যেমন রোজা আছে, ইসলামে যেমন হজ আছে, ইসলামে যেমন যাকাত আছে, ইসলামে যেমন পর্দা আছে, ইসলামে যেমন মসজিদ আছে, ইসলামে যেমন মাদ্রাসা আছে, ইসলামে যেমন খানকা আছে, ইসলামে যেমন পীর মুরিদি আছে, ইসলামে যেমন কবর জিয়ারত আছে। রাষ্ট্র কেমনে চলবে, বিচার ব্যবস্থা কেমনে চলবে, অর্থনীতির ভিত্তি কি হবে, ইসলামে আছে না নাই? এখন তারা ইসলামকে এগুলার ভিতরে সীমাবদ্ধ করে ফেলেছে। শুনুন, আমি আপনাদেরকে একটা পার্থক্যের কথা বলি, তাহলে আরো সহজ করে বুঝবেন। আমাদের বাংলাদেশ এটা স্বাধীন হয়েছে কত সালে? আমাদের কত সালে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমাদের বাংলাদেশ 1971 সালে।
1971-এর আগে আমরা আরেকটা স্বাধীনতা লাভ করেছিলাম 1947 সালে ব্রিটিশ থেকে। আমাদের বাংলাদেশে যে বিচার ব্যবস্থা আছে, আপনাদের নোয়াখালীতে জেল আছে না নাই? আপনাদের নোয়াখালীতে কোর্ট আছে না নাই? আপনাদের নোয়াখালীতে বিচার হয় কি হয় না? আপনি নোয়াখালী ওই যে মাইজদিতে যে কোর্ট আছে ওখানে দেখবেন যে বিচারকরা বসে, মনোযোগ, নোয়াখালীর মাইজদিতে যে বিচারকরা বসে তারা যে আইন দিয়ে বিচার করে এই আইনটা হলো ব্রিটিশের দেওয়া। বলে এই আইনটা কাদের দেওয়া? সবাই জোরে বলে না, এই আইনটা কাদের দেওয়া? তারা অপরাধের দুইটা ক্যাটাগরি করেছে, অপরাধের শাস্তির দুইটা ক্যাটাগরি, একটা হলো দেওয়ানি আর একটা হলো ফৌজদারি। অর্থাৎ অপরাধ যদি হয় এটা হলো ফৌজদারি, আর জায়গা জমির সংক্রান্ত যদি হয় এটা হলো দেওয়ানি। তাহলে ব্রিটিশের বিচার ব্যবস্থার ধারা হলো দুইটা, একটা হলো দেওয়ানি আর একটা হলো ফৌজদারি। এর বিপরীত ইসলামের বিচার ব্যবস্থার ধারা হলো তিনটা। বলেন ইসলামের বিচার ব্যবস্থার ধারা হলো কয়টা? যদি বলেন না, ইসলামের বিচার ব্যবস্থার ধারা হলো কয়টা? আমার সাথে বলেন, হুদুদ। সবাই জুড়ে বলেন হুদুদ। পিছন থেকে আওয়াজ আসছে না, হুদুদ। জুড়ে বলেন না, হুদুদ। কিসাস, শিখতে হবে তরুণরা। হুদুদ, কিসাস, তাজিরাত। বলেন হুদুদ, কিসাস, তাজিরাত। হুদুদ, কিসাস, তাজিরাত। যাদের মাথায় টুপি নাই এমন একজন দাঁড়িয়ে বলেন তো তিনটা। যাদের মাথায় টুপি নাই এমন একজন দাঁড়ান। হুদুদ, আবার বলি হুদুদ। বলেন না, হুদুদ, কিসাস, তাজিরাত। যাদের মাথায় টুপি নাই এমন একজন দাঁড়ান তো। মাশাআল্লাহ বলেন হুদুদ, কিসাস, তাজিরাত। মাশাআল্লাহ বলেন। পিছন থেকে একজন দাঁড়ান, যাদের মাথায় টুপি নাই এমন একজন দাঁড়ান পিছন থেকে। আবার বলি হুদুদ, কিসাস, তাজিরাত। দেখি পিছনে যাদের মাথায় টুপি নাই এমন একজন দাঁড়ান। পিছিয়ে দাঁড়ান, পিছিয়ে দাঁড়ান, দাঁড়ান, পিছিয়ে দাঁড়ান, বল। দাঁড়ান 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 দাঁড়ান, বলেন মাশাআল্লাহ বলেন। ওই কোনা থেকে একজন দাঁড়ান তো দেখি। সব তো আশপাশ থেকে দাঁড়াইলেন। আমার সোহবত পিছনে যাচ্ছে কিনা দেখি তো। না, পিছনে সব মাদ্রাসার ছাত্র নাকি? সব তো টুপিওয়ালা দেখি, সমস্যা নাই। তাহলে বলেন এবার আমি যে বিষয়টা বোঝাতে যাচ্ছি এটা বুঝেন। একদিকে হলো ব্রিটিশের বিচার ব্যবস্থা, মনোযোগ, একদিকে হলো ব্রিটিশের বিচার ব্যবস্থা, আরেকদিকে হলো মুস্তাফার বিচার ব্যবস্থা। একদিকে হলো ব্রিটিশের বিচার ব্যবস্থা, আরেকদিকে হলো কামলিওয়ালার বিচার ব্যবস্থা। একদিকে হলো ব্রিটিশের ব্যবস্থা বিচার ব্যবস্থা, আরেকদিকে হলো কোরআনের বিচার ব্যবস্থা। এবার কেউ যদি মনে করে কোরআনের বিচার ব্যবস্থার থেকে ব্রিটিশের বিচার ব্যবস্থা ভালো, কেউ যদি মনে করে কোরআনের বিচার ব্যবস্থার থেকে ওই ব্রিটিশের যারা মদ খায়, ইমান নাই, ওয়াহির জ্ঞান নাই, তাদের বিচার ব্যবস্থা উত্তম, এটা বলতে দেরি সে মুরতাদ হতে দেরি না। এটা বলতে দেরি তার ইমান। মনে করেন আপনি সরমনাইতে গিয়ে হালকা জিকির করতে 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 কলবে জিকির বসাই দিচ্ছেন, উদাহরণস্বরূপ। তাবলিগে যাইতে 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 সাল চিল্লায়, জীবন চিল্লায় বের হয়ে গেছেন। মসজিদে গিয়ে ইবাদত করতে করতে কপালে দাগ বসাই দিচ্ছেন। কিন্তু আপনি মনে করেন ব্রিটিশের আইন আল্লাহ আইনের চেয়ে ভালো, অথবা ব্রিটিশের আইন এই যুগের জন্য বেশি প্রযোজ্য। ইমান আছে না গেছে? বলেন ইমান আছে না গেছে? একটা হলো আল্লাহর আইন নাই, কোরআনের আইন নাই, কোরআনের বিধান নাই, আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। কিন্তু আপনি যদি মনে করেন আল্লাহর আইনের চেয়ে এটা ভালো, এটা বিশ্বাস করতে দেরি আপনার ইমান যেতে দেরি না। এবার আমি আপনাদেরকে ভালো করে বুঝি। হুদুদ মানে কি? ইসলাম কিছু অপরাধের নির্দিষ্ট শাস্তি দিয়েছে। যেমন ইসলাম শাস্তি দিয়েছে আস-সারিকু ওয়াস-সারিকাতু, কোন পুরুষ যদি চুরি করে, কোন মহিলা যদি চুরি করে তার হাত কেটে ফেলেন। এখন কেউ যদি প্রচন্ড পেটের দায়ে চুরি করে তার জন্য এই বিধান না। কেউ কোনো অনন্য উপায় হয়ে আর কোনো উপায় নাই, এখন সে বাধ্য হয়ে চুরি করেছে, তার হাত কাটবেন না। হাত কাটবেন কাদের? যারা 1000 কোটি টাকা চুরি করে, যারা 57,000 কোটি টাকা চুরি করে, 1000 কোটি টাকা চুরি করে, 2000 কোটি টাকা চুরি করে, ব্যাংক চুরি করে, শেয়ার বাজার চুরি করে, উন্নয়নের নামে রোডের বদলে বাঁশ দিয়ে রাষ্ট্রের 1000 কোটি টাকা চুরি করে, ইসলাম বলে ফাক্তা হয়ে দেওয়া হুমা, সাথে সাথে তার হাত কেটে ফেলো। এখানে ইসলাম চুরির এমন একটা শাস্তি দিছে। আপনার একটা জিনিস খেয়াল করেন, ইসলাম এটা বলে নাই কেউ চুরি করলে তারা লাঠি দিয়ে 100টা মারো। আপনি লাঠি দিয়ে 100টা মারবেন, তার হাড্ডি ভাঙবে, তাই তো? হাড্ডি ভাঙবে, সিঙ্গাপুর যাবে, চেন্নাইতে যাবে, আর কোথায় যায়, চীনে যাবে। 1000 কোটি টাকা চুরি করছে, 1 কোটি টাকা দিয়ে চিকিৎসা করে সুস্থ হয়ে যাবে, শেষ। আর আমাদের বাংলাদেশের মানুষের যে মেধা, 5 বছর পরে সব ভুলে যায়। 5 বছর পরে সব ভুলে যায়। এখন তার 5 বছর লাগে না, 1 বছরেই সব ভুলে যায়, ঠিক না বেঠি? নাইলে 1 বছর আগে যেই খুনি
বাংলাদেশকে মেসাকার করে দিল, তাদের পক্ষে টেলিভিশনে কথা বলার মতো বুদ্ধিজীবী আছে না? না, এটার একমাত্র থেরাপি হলো জুতা। আমরা থেরাপি ঠিক মতো দিতে পারতেছি না, এজন্য এদের পক্ষে এই নিয়ে কথা বলার মতো লোক এখনো আছে না? নাই। দেখেন, ইসলাম চুরির শাস্তি বলে নাই তাকে জেলখানায় বন্দী করে রাখেন। আমাদের দেশের জেলখানা ভাই, যে ক্ষমতা জেলখানা তার জন্য এটা শাহী ভবন হয়ে যায়। ঠিক না বেঠিক? ইসলাম কি দিয়েছে? ইসলাম বলে যারা চুরি করে তাদের কবজি পর্যন্ত হাত কেটে ফেলে দেবে। এখন নেতা কর্মীদের কাছে আসছেন, নেতা বক্তৃতা দিবেন, নেতা যখন হাত তুলেছেন কর্মীরা দেখে কিরে নেতা তো দেখে হাত কাটা, তখন বলবে এটা নেতা না, এটা কি? বলে এটা নেতা না, এটা কি? এমপি সাহেব জনতার কাছে এসছেন ওয়াদা দিতে যে আমি যদি নির্বাচিত হই ব্রিজ করব, গম দিব, এটা দিব, ওইটা দিব। কিন্তু সবাই দেখে কিরে নেতা দেখে থেকে হাত বের করে না। যখনই দেখবে কিরে নেতার হাত নাই, এমপি সাহেবের হাত নাই, তখন বুঝবে এটা কি? আপনি আলেম হয়ে চুরি করবেন, পীর হয়ে চুরি করবেন, মরিদরা হাতিয়া নিয়ে আসবে, গরু নিয়ে আসবে, ছাগল নিয়ে আসবে, বায়াত হওয়ার জন্য বলবে পীর সাহেব হাত বাড়ান। যখনই দেখবো কেউ পীর সাহেব হাত বাড়াইলেন, মাগার পীর সাহেবের দিকে হাত কাটা, তখন বুঝবে এটা পীর না, এটা কি? আপনি কবরে যাবেন, মাগার আপনার চুল পরিচয় আর বুঝতে পারবেন না। বাংলাদেশে পরীক্ষিত 54 বছর আপনারা রাষ্ট্র পরিচালনা করেছেন, আবার চালান, আমরা নিষেধ করছি না ভাই, জনগণ যাকে দিবে সে রাষ্ট্র চালান, কোনো সমস্যা নাই। কিন্তু আমি একটা কথা বলি, আপনি চুরি নিয়ন্ত্রণ করতে চান, মাত্র 1 মাসের জন্য এই আইন বাস্তবায়ন করেন যে বাগে বাপের বেটা অথবা যে মায়ের ছেলে চুরি করবা কবজি পর্যন্ত হাত কেটে ফেলে দিব। বলেন বাংলাদেশের চুরি করার আর কেউ সাহস করবে না? এটার নাম হলো হদ। এটার নাম হলো কি? হদ। বলে এটার নাম হলো কি? আরেকটা হলো কিসাস। আরেকটা হলো কি? আপনারা বিরক্ত হচ্ছেন? আরেকটা হলো কি? এগুলো শোনা দরকার। আরেকটা হলো কিসাস কি? ইসলাম কিছু অপরাধের ডাইরেক্ট এটার শাস্তি এটা। যেমন আমাদের দেশে কেউ যদি খুন করে তার শাস্তি কি? ফাঁসি। বলেন তার শাস্তি কি? ইসলামে বলে জীবনের বিনিময়ে জীবন। ইন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। ইসলামে বলে জীবনের বিনিময়ে জীবন। ব্রিটিশের আইন বলে কেউ যদি কাউকে খুন করে তার শাস্তি হলো ফাঁসি। এটাও তো জীবনের বিনিময়ে জীবন। প্রশ্ন হলো ইসলামের আইন আর ব্রিটিশের আইন। ব্রিটিশের আইনও বলে কেউ কাউকে খুন করলে শাস্তি কি? ফাঁসি। ইসলামও বলে ইন্নান নাফসা বিন নাফসি, জীবনের বিনিময়ে জীবন। প্রশ্ন হলো ইসলামের আইন আর ব্রিটিশের আইন দুটার ভিতর পার্থক্য কোথায়? ইসলামের আইন আর ব্রিটিশের আইন দুটার ভিতর পার্থক্য বোঝার প্রয়োজন আছে না? এক নাম্বার, ইসলামী আইনে কোনো স্বজনপ্রীতি নাই। বলেন ইসলামী আইনে কোনো স্বজনপ্রীতি নাই। ব্রিটিশ আইনে স্বজনপ্রীতি আছে না? নাই। যেই দল ক্ষমতায় যায় তাদের বিচার নাই। যেই দল ক্ষমতায় যায় তাদের বিচার। গত 15 বছর বাংলাদেশের সবচেয়ে ওলিয়া উলিয়া গাছ কুতুবদের সংগঠন কোনটা ছিল? আওয়ামী লীগ। ঠিক না বেটি? আওয়ামী লীগ রেজাউল করিম আমরা অপরাধ করতে পারে, আল্লামা আহমদ শফি করতে পারে, জুনায়েদ বাবুনগরী করতে পারে, নুর হোসেন কাসেমি করতে পারে, মাহমুদুল হক করতে পারে, ফয়জুল করিম করতে পারে, রেজাউল করিম করতে পারে, মাগার শেখ হাসিনা অপরাধ করবে। গত 15 বছর বাংলাদেশ এটা কেউ ভাবছে? ভাবে না। কারণ ক্ষমতায় তারা। ক্ষমতায় কারা? তারা। ব্রিটিশ আইনে 1 নম্বর সমস্যা স্বজনপ্রীতি। আর ইসলাম বলে ইহুদি মহিলা চুরি করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়েছেন, তার হাত কেটে ফেলো। ইহুদিরা বলে ইয়া রাসূলুল্লাহ সে তো সম্ভ্রান্ত মহিলা, বিধানটা পরিবর্তন করা যায় না। আল্লাহ নবী বলেন আরে কিসের সম্ভ্রান্ত? লাউ কানাত ফাতিমা সারাকাত, যদি আমার মেয়ে ফাতিমা চুরি করে লাকাতাতু ইয়াদা, রব্বিকে আমার কসম করে বলে আমি তার হাত কেটে দিব। অপরাধ নিয়ন্ত্রণ করতে হলে স্বজনপ্রীতি করা যাবে না। স্বজনপ্রীতি করলে অপরাধী বুঝবে আরে আমার ভাই নেতা, আমার দুলাভাই নেতা, আমার চাচা নেতা, আমি অমুক নেতার চামচা, আমি চাঁদাবাজি করলে সমস্যা কি? আমি খুন করলে সমস্যা কি? রাষ্ট্র ক্ষমতায় আমরা। স্বজনপ্রীতি থাকলে ন্যায় বিচার কখনো নিশ্চিত হয় না। এর ব্রিটিশের আর ইসলামের আইনের পার্থক্য। ব্রিটিশের আইনের আর ইসলামের আইনের আরেকটা পার্থক্য কি? ব্রিটিশের আইন হলো দৃঢ়তা। মনোযোগ,
ব্রিটিশের আইনে বিচার ব্যবস্থা হলো ধীরতা। ধীরতা কি? আমাদের বাংলাদেশে গত রমাদানে মাগুরার একটা মেয়ে আসিয়া, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, মনে আছে? সারা বাংলাদেশ ফুসে উঠেছে। আমাদের প্রধান উপদেষ্টা বিবৃতি দিলেন, আমাদের পিসাব চরমনাই বিবৃতি দিলেন, আমিরে জামাত বিবৃতি দিলেন, হেফাজত বিবৃতি দিলেন, তারেক রহমান সাহেব বিবৃতি দিলেন। সব রাজনৈতিক দল, বিএনপি বলেন, ইসলামী আন্দোলন বলেন, জামাত বলেন, খেলাফত বলেন, জমিয়ত বলেন, গণ অধিকার বলেন, এমন কোন দল নাই। সব দল রাজপথে নেমেছে। আমাদের আইন উপদেষ্টা বলেছেন 90 দিনের ভিতর বিচার হবে। 7 মাস হয়ে গিয়েছে, বিচার হয়েছে? বেশি চেয়ে বেশি গ্রেফতার হয়েছে। রায় কখন বাস্তবায়ন হবে কোনো গ্যারান্টি আছে? কিছুদিন আগে, 2-3 মাস আগে ঢাকায় দেখেছেন সোহাগ নামক একটা ব্যবসায়ীকে পাথর মেরে খুন করা হয়েছিল, মনে আছে? মনে আছে। সারা বাংলাদেশের সব রাজনৈতিক দল প্রতিবাদ করলো। বিএনপি, জামাত, আন্দোলন, জমিয়ত, খেলাফত, হেফাজত, হেফাজত রাজনৈতিক না, এনসিপি যারা আছে সবাই প্রতিবাদ করলো। আসামি গ্রেফতার হলো, বিচার হয়েছে? কথা বল না, বিচার হয়েছে? কবে বিচার বাস্তবায়ন হবে কোনো গ্যারান্টি আছে? আমাদের বাংলাদেশের ভারতের আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রথম শহীদ আবরার ফাহাদ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আবরার ফাহাদকে যারা খুন করলো বুয়েটে, সবাই পরিচিত যারা খুন করেছে, তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। রায় বাস্তবায়ন হয়েছে? হয় নাই। কখন বাস্তবায়ন হবে কোনো গ্যারান্টি আছে? নাই। বিশ্বজিৎকে যারা খুন করেছে মানুষের চোখের সামনে, সবাই গ্রেফতার হয়েছে, রায় বাস্তবায়ন হয়েছে? না। কখন বাস্তবায়ন হবে কোনো গ্যারান্টি নাই। আপনি আমাদের দেশের যে কারাগারগুলোর কন্ডেম সেল আছে, যেখানে ফাঁসির আসামিরা থাকে, ওখানে যাবেন, এমন বহু আসামি পাবেন 1992 সালে খুন করেছে, সে গ্রেফতার হয়ে আছে, এখনো তার রায় বাস্তবায়ন হয় নাই। কবে হবে কোনো গ্যারান্টি নাই। ব্রিটিশ প্রবর্তিত আইনে রায় বাস্তবায়ন হতে 30 বছর লাগে, 35 বছর লাগে, 40 বছর লাগে, 50 বছর লাগে। এমনও হয়েছে 40 বছর আগে খুন করেছে, 40 বছর কারাগারে থেকে বেচারা মারা গেছে, কিন্তু আর রায় বাস্তবায়ন হয় নাই। এটা হলো ব্রিটিশের আইন। ব্রিটিশের আইনে রায় বাস্তবায়ন কখন হবে কোনো গ্যারান্টি নাই। আর ইসলাম বলে আজকে রাত্রে এশার সময় আপনি খুন করেছেন, মনোযোগ, ইসলাম বলে আজকে রাত্রে এশার সময় আপনি খুন করেছেন, ফজরের আগে প্রমাণিত হয়ে গিয়েছে আপনি খুনি, আর কোন হাইকোর্ট চলবে না, আর কোন সুপ্রিম কোর্ট চলবে না, আর কোন জজ কোর্ট চলবে না, আর কোন প্রাণ ভিক্ষা চলবে না। যদি ফজরের আগে প্রমাণিত হয়ে যায় আপনি খুনি, ফজরের সময় দুনিয়া থেকে আপনাকে বিদায় করে দেওয়া হবে। ইসলামী বিচার ব্যবস্থা যদি হতো, তাহলে যেই লোক আমার বোন আসিয়াকে ধর্ষণ করে খুন করেছে, ইসলামী বিচার ব্যবস্থা হলে পরের দিন সোহরাওয়ার্দী উদ্যানে মাটি পর্যন্ত গর্ত করে টেলিভিশনে সম্প্রচার করে সারা জাতির সামনে তাকে পাথর মেরে হত্যা করা হতো। বলেন, পরের দিনে যদি তাকে শাস্তি দেওয়া হতো, তাহলে বাংলাদেশে আর কেউ ধর্ষণ করার সাহস পেত? আমার ভাই সোহাগকে পুরান ঢাকায় যারা হত্যা করেছে, ইসলামের বিচার ব্যবস্থা যদি থাকতো, তারা যেভাবে হত্যা করেছে পরের দিন ওইভাবে তাদেরকে পাথর মেরে হত্যা করা হতো। ইসলাম বলে আপনি আরেকজনকে খুন করেছেন, আপনাকে খুন করা হবে। আপনি আরেকজনের মাথা ফাটিয়েছেন, আপনার মাথা ফাটানো হবে। আপনি আরেকজনের চোখ নষ্ট করেছেন, আপনার চোখ নষ্ট করা হবে। আপনি আরেকজনের হাত ভেঙেছেন, আপনার হাত ভেঙে দেওয়া হবে। আপনি আরেকজনের পা ভেঙেছেন, আপনারও পা ভেঙে দেওয়া হবে। আপনি আরেকজনের দাঁত ভেঙেছেন, আপনারও দাঁত ভেঙে দেওয়া হবে। দেরি না, সাথে সাথে বলেন, খুনের বিনিময়ে খুন, হাতের বিনিময়ে হাত, পায়ের বিনিময়ে পা, যদি শাস্তির সাথে সাথে বাস্তবায়ন করা হয়ে যায়, বাংলাদেশে যারা খুন করেছে 3টা খুনের বিচার প্রকাশ্যে সাথে সাথে যদি করা হতো, বাংলাদেশে আর কেউ দ্বিতীয়বার খুন করার সাহস করত? কিন্তু ব্রিটিশ প্রবর্তিত আইন কি? ব্রিটিশ বলে খুন হয়েছে আপনার ভাই, থানায় যান, মামলা করেন। এখন দেখা যায় যে সে খুন করেছে, সে যদি রাষ্ট্রের যে দল ক্ষমতায় ওই দলের হয়, অনেক সময় থানা মামলাও দিতে চায় না, বলে উপর থেকে নিষেধ আছে। ঠিক না বেটি? আপনারা জানেন আমার নামে জঙ্গি মামলা হয়েছে। আমি নাকি জঙ্গি? আমরা জঙ্গি না ভাই, আমরা বাংলাদেশে ইসলাম বিজয়ের স্বপ্ন দেখি। বুঝেন নাই? আমরা বলি তন্ত্রমন্ত্র সব বাদ, ইসলাম বলেন, তন্ত্রমন্ত্র সব বাদ, ইসলাম। দুই হাত তুলে বলেন, তন্ত্রমন্ত্র সব বাদ, ধরে বলেন না, তন্ত্রমন্ত্র সব বাদ, তন্ত্রমন্ত্রের দিন শেষ। এটা বলতে ভয়
তন্ত্রমন্ত্রের দিন শেষ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। তন্ত্রমন্ত্রের দিন শেষ। নারায়ে তাকবীর। আমার নামে দিতে জঙ্গি মামলা। যাক, আমাদের সরকারের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা উনি যখন জানলেন যে আমার নামে জঙ্গি মামলা হয়েছে, যে মামলা করছে উনি তারেও ডাকছেন, আমারও ডাকছেন। তাইকে আমার সামনে জিজ্ঞেস করলেন, আপনারা ওনার নামে জঙ্গি মামলা দিলেন কেন, ওনাকে চিনেন না? উনি বলতেছে, হুজুর ওনার বক্তব্য আমি অনেক ইউটিউবে দেখছি, এটা তো আমরা দিই নাই, উপর থেকে দিছে। এটা কোথা থেকে দিয়েছে? আমাদের দেশে আপনি খুন হয়েছে, আপনি মনে করেন কোনো অসুবিধায় পড়েছেন অথবা কোনো জুলুমের শিকার হয়েছেন, আপনি জুলুমের প্রতিকার করতে যাবেন, বলবে উপর থেকে দিয়েছে, উপর থেকে চাপ আছে, উপর থেকে কি আছে, নিষেধ আছে। এই হলো ব্রিটিশ। আচ্ছা ঠিক আছে, থানায় মামলা নিল, এখন কোর্টে যান, উকিল ধরে, বুঝছেন নি? মামু লাগে কি লাগে না? আচ্ছা, মামু লাগে। এখন উকিল সাহেব তো পাওয়া যায় না, বড় উকিল সাহেব, এখন কি করতে হয়? উকিলের পিএস আছে, পেশকার, তারা টাকা দেয়। উকিল সাহেব অনেক কায়দা কানুন করে, 3 নম্বর মাসের মাথায় শুনানি পেল, শুনানি হবে টাকা, সাক্ষী আনেন টাকা, 1 মাস 2 মাস 3 মাস যায়, আবার শুনানি, আবার টাকা, 1 বছর যায়, আবার শুনানি, আবার টাকা, 2 বছর যায়, আবার শুনানি, আবার টাকা, 3 বছর যায়, আবার শুনানি, আবার টাকা। বেচারা ভাই কিরে, বাইরেও হারাইলাম, এখন তো জায়গা জমি বিক্রি করা লাগবে। আর দুনিয়ার নিয়ম হলো ভাই, আপনার কবরে যখন ঘাস উঠে যাবে আর আপনার কবরের গুস্ত চর্বি মাটির সাথে মিশে যাবে, দুনিয়ার কেউ আপনাকে আর মনে রাখবে না। তো বেচারা বললো, বাইরেও হারাইলাম, বাইকে তো আর পাবো না, এখন মাফিয়াদের বিরুদ্ধে আর কত টাকা খরচ করব, বাইরে তো আর পাবো না, যা। আর সেটা মামলার খবর নেয় না, উকিলের কাছে টাকাও দেয় না। 7, 8, 9, 10 বছর পরে যে খুন করেছ, তার তো প্রিয় রাজনৈতিক অভিভাবক আছে যারা দুর্নীতি করে কালো টাকা 1000 কোটি টাকা কামাই করছে, বাস 8-10 লাখ টাকা খরচ করে চুর হয়ে ঢুকছিল, ডাকাত হয়ে বের হয়, ডাকাত হয়ে ঢুকছিল, সন্ত্রাস হয়ে বের হয়, সন্ত্রাস হয়ে ঢুকছিল, মাফিয়া হয়ে বের হয়। ঠিক না বেটি? এই বিচার ব্যবস্থা দিয়ে আপনি অন্যায় থামাতে পারবেন? জীবনেও পারবেন না, কোশ্চিন কালেও পারবেন না। এর বিপরীত ইসলাম, অপরাধ প্রমাণ হওয়ার সাথে সাথে শাস্তি, আর কোনো আপিল চলবে না, আর কোনো, আপনি দেখবেন সৌদি আরব, এটা পরিপূর্ণ ইসলামিক কান্ট্রি আমরা বলি না, কিন্তু খুনের বিনিময়ে খুন, হাত কাটা, চুরি, এজন্য দেখবেন সৌদি আরবের স্বর্ণ পড়ে থাকলেও কেউ নেয় না। আমাদের বাংলাদেশে আলকাতরাও চুরি, আমাদের বাংলাদেশে মসজিদ থেকে ফ্যান চুরি হয়, হয় না? কিচ্ছু না পাইলে মসজিদের টেপ চুরি করে ফেলে। আরে ভাই, মসজিদ থেকে কোরআন শরীফ লইয়া যায়। এগুলা নিয়ন্ত্রণ করতে হলে লাগবে কি? বলেন না, এগুলা নিয়ন্ত্রণ করতে হলে লাগবে কি? শেষ কথা বলে আলোচনা শেষ করবো। বলেন, এগুলা নিয়ন্ত্রণ করতে হলে লাগবে কি? আর এই ইসলামকে তারা আমাদের ভিতর আজকে ধর্ম নিরপেক্ষতা দিয়ে ইসলামকে ঘরের ভিতর সীমাবদ্ধ করে ফেলেছে। না, রাষ্ট্রের সব ক্ষেত্রে আমাদেরকে ইসলামকে ফলো করতে হবে, আমাদেরকে ইসলামকে স্টাডি করতে হবে, আমাদেরকে ইসলামের বিধান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত রয়েছে, যে শিক্ষা রয়েছে, সেটা বাস্তবায়ন করতে হবে। আমার নবী যেমন ঘরে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, মদিনায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। শুনেন, শেষ কথা বলি, হিসাব খুব সহজ। গত 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা মার খেয়েছে, আগামী 100 বছর মার দিবে। বলেন না, গত 100 বছর মায়ের খাইছি, এই 100 বছর মার ইনশাআল্লাহ। যুবকরা, বৃদ্ধরা বলতেছে, যুবকরা কথা বলে না। গত 100 বছর মার খেয়েছি, আগামী 100 বছর মার। গত 100 বছর পৃথিবীতে মুসলমানরা পরাজিত হয়েছে, এই শতাব্দীতে পৃথিবীতে ইসলামের বিজয় কেউ দাবাইয়া রাখতে পারবে না ইনশাআল্লাহ। দেখেন, এই শতাব্দীতে পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলামের পতাকা বিজয় হওয়া শুরু হয়েছে। 2021-এ আফগানিস্তানে ইসলামের পতাকা বিজয় হয়েছে, 24-এ সিরিয়ায় বিজয় হয়েছে। ইনশাআল্লাহ আফ্রিকা ইসলামের পতাকা বিজয়ের দ্বার প্রান্তে, তুরস্কে ইসলামের পতাকা বিজয়ের দ্বার প্রান্তে, তুর্কিস্তানে ইসলামের বিজয় পতাকা দ্বার প্রান্তে। 2024-এর জুলাই আগস্টে আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করতে পেরেছি। রব্বে কাবার কসম করে বলি, আর বেশি দিন বাকি না, ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলাম বিজয় হবে। ইনশাআল্লাহ।
আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা দেখতে চান দেখি তো ইনশাআল্লাহ? কোরআনের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? একটা স্লোগান দেন, তন্ত্রমন্ত্রের দিন শেষ। জোরে বলেন না, আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন, তন্ত্রমন্ত্রের দিন শেষ। তন্ত্রমন্ত্রের দিন শেষ। তন্ত্রমন্ত্রের দিন শেষ। ইসলামের বাংলাদেশ। নারায়ে তাকবীর। আমাদের নেতা পীর সাহেব চরমোনাই 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর একটা ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। আগে আপনারা বলতেন হুজুর আপনাদেরকে তো দিব, আগে আপনারা এখন। বাংলাদেশের মানুষ বলতো ব্যাংকে এক পাল্লায় তোলা যায়, মাগার হুজুর করে ইসলামের পক্ষে যারা এদেরকে এক পাল্লায় তোলা যায় না, এগুলো আগে বলতো না? আচ্ছা, সব ইসলামী দল যদি এক প্ল্যাটফর্মে আসে, সব ইসলামী রাজনীতিবিদ যার যার আকীদা আপন জায়গায় রেখে, যার যার মাসলাক আপন জায়গায় রেখে এক কাতারে এসে যদি বলে ধর্মনিরপেক্ষতা দেখেছেন, ন্যাশনালিজম দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, তমুক দেখেছেন, অমুক মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি দেখেছেন, একবার ইসলামকে পরীক্ষা করেন। কারা কারা তৈরি আছেন তো ইনশাআল্লাহ? বড় আসতে বলেন, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমাদের নেতা পীর সাহেব চরমোনাই ঘোষণা দিয়েছেন, এবার ইসলাম দেশ ও মানবতার পক্ষে ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ। আপনারা খুশি না বেজার? দেখি কারা কারা খুশি, একটা হাত তুলুন। আমরা খুশি না বেজার? ইনশাআল্লাহ। আমাদের নেতা পীর সাহেব চরমোনাই এই সেনবাগ, আরেকটা কি পাশের থানা কি সোনাইমুড়ি আংশিক, এই সেনবাগ এবং সোনাইমুড়ি আংশিক, এখানে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমাদের বড় ভাই ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি এবং অনেক পুলখাওয়া রাজনীতিবিদ আমাদের খলিল ভাইকে এই যে শান্তির প্রতীক হাত পাখা, আমি সোহরাওয়ার্দী উদ্যানে বলেছিলাম যদি গ্রামে দুর্গন্ধ হয় তাড়াতে বাতাস করা লাগে, কোথাও গন্ধ লাগলে তাড়াতে বাতাস করা লাগে। বাংলাদেশের দুর্নীতির গন্ধ আছে, বাংলাদেশের চাঁদার গন্ধ আছে, খুনের গন্ধ আছে, চুরির গন্ধ আছে, ডাকাতির গন্ধ আছে, হাত পাখা দিয়ে বাতাস করে সব দূর করবো ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? পীর সাহেব চরমোনাই এখানে আমাদের খলিল ভাইকে প্রার্থী ঘোষণা করেছেন। আমি বলবো খলিল ভাই না, যদি খলিল ভাই নাও হন, যদি তিনি থাকেন আলহামদুলিল্লাহ, যদি খলিল ভাই না হন, খলিল ভাইয়ের জায়গায় যদি বলা হয় যে এবার ইসলাম দেশ ও মানবতার পক্ষে অমুক, যাকে ইসলামের পক্ষে, ইসলাম দেশ ও মানবতার পক্ষে পেশ করা হবে তার পক্ষে এবার রেডি আছেন তো ইনশাআল্লাহ? রেডি আছেন তো ইনশাআল্লাহ? এবার খেলা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে অনেক খেলা হয়েছে, এবার ইসলামের খেলা হবে ইনশাআল্লাহ। এবার মুস্তাফার আদর্শ বাস্তবায়নের খেলা হবে ইনশাআল্লাহ। ইসলামের বিজয় বাংলাদেশে আর কেউ দাবায় রাখতে পারে না এবার ইনশাআল্লাহ। আমার জেনজিকে বলবো, আমার তারুণ্যকে বলবো, ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য, আমেরিকার আগে আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য, ইসলামকে ধারণ করে ইসলামের আদর্শ বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে প্রস্তুত আছেন না নয়? আল্লাহ আমাদের সবাইকে ইসলামের পক্ষে কবুল করুন। আল্লাহ ইসলামের পক্ষে আন্দোলন সংগ্রাম করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। এখন আমাদের খলিল ভাই উনি সংক্ষিপ্ত বক্তব্য দিবেন, তারপর ইনশাআল্লাহ আজকের প্রধান অতিথি আমাদের শেখ হাসান জামিল হাফিজাহুল্লাহ তিনি বক্তব্য রাখবেন, বয়ান রাখবেন, তারপর দোয়ার মাধ্যমে আজকের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ।